আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যা যেখান থেকে দেখছেন ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখেন, আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা তাদের মা বাবা তাদেরকে অনেক বেশি শিক্ষিত করেছেন, অনেক বেশি স্বাস্থ্যবান করে গড়ে তুলেছেন। যে আপনি হয়তো বলতে পারেন যে তার ভালো স্বাস্থ্যবান করা বা শিক্ষিত করতে হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে। কিছু বিষয়টা হচ্ছে, দেখেন, অনেকে এমন স্বাস্থ্যবান করেছেন, তাদেরকে এত বেশি খাওয়াইছেন, কিন্তু তাদেরকে শিক্ষিত করে তুলেছেন, কিন্তু আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। তাদেরকে টাকা পয়সা ধন দৌলত হয়তো আল্লাহ তালার এটা একটু পরিকল্পনা কিনা জানি না, তাদেরকে টাকা পয়সা অনেক কিছু দিয়েছেন, শুধু মা বাবা তাদেরকে যেটা দিতে পারেন না সেটা হচ্ছে নামাজ শিক্ষা দিতে পারেন নাই। তারা হাজার হাজার টাকার বই কিনতে পারে, 20 টাকার কখনো নামাজ শিক্ষা বইটা বইটা নিতে পারে না। তারা হাজার হাজার টাকা শপিং মলে গিয়ে খরচ করতে পারে, কিন্তু সামান্য কয়েক টাকা দিয়ে কোরআনটা শিখতে পারে না। তারা নামাজটা শিখতে পারে না, একজন আলেমকে তারা লজ্জা বলতে পারে না। অন্য জায়গায় হাত পাততে যেখানে লজ্জা পায় না, সেখানে একজন যিনি জানেন তাকে প্রশ্ন করতে জিজ্ঞেস করতে অনেক বেশি লজ্জা পায়, যে অমুক নামাজটা কীরকম হতে পারে, বা নামাজটা পড়া অবস্থা আমাকে কীরকম থাকতে হবে, বা নামাজ পড়লে বা কী হবে, না পড়লে বা কী হবে, নামাজ পড়লে আমার কতটুকু লস হলো, নামাজ পড়লে কতটুকু আমার ক্ষতি হলো, বা নামাজটা আমি কীভাবে পড়বো, কয় রাকাতে বসবো, কীভাবে উঠবো বসবো, কীভাবে কোন দোয়াটা পড়তে পারি। তাহলে এই বিষয়টাগুলো অনেক বিষয় আমরা অনেক কিছু জিজ্ঞেস করতে করি না, কারণ আমরা লজ্জা পাই। কেন ভাই? আমরা কেন লজ্জা পাবো? যে বিষয়টা আমাদের জানা দরকার, যে বিষয়টা আমাদের শিক্ষা দরকার, ওই বিষয়টাতে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। আমরা যদি দেখেন, ওই যে একটা কথা আছে, আমরা শপিং মলে গিয়ে কোনো ফকিরকে যদি 100 টাকা দিয়ে দিই, আমাদের কাছে মনে হয় যে 100 টাকা দিয়ে দিচ্ছি, আমি একজনকে 100 টাকা দিয়ে দিলাম। কিন্তু মসজিদে গেলে ওই 100 টাকা অনেক বেশি মনে হয়। যে শপিং মলে মনে হয় না যে এটা টিপস দিতে, মনে হয় না যে যে এটাকে অনেক বেশি কখনো মনে হয় যে হাইলাইটস করে বলেন যে আমি শপিং মলে যে 100 টাকার জিনিস কিনেছি, মনে হয় যে খুব নগণ্য জিনিস কিনেছি, 100 টাকার জিনিস। কিন্তু আমরা কিন্তু মসজিদে কিন্তু 100 টাকা দিতে কিন্তু ঠিকই কিন্তু আমরা ভয় পাই, আমাদের কাছে যে সংকোচ বোধ হয়। আমরা মসজিদে নিয়ে যাই 5 টাকা 10 টাকা এই নোটগুলো, আমি সবার কথা বলছি না ভাই। অনেকে বলবেন ভাই আপনি দেন এই জন্য আপনি বলছেন, আমরা তো বেশি করে দিই। অবশ্যই আপনি আপনি দিবেন। কথা হচ্ছে যে ভাই, প্রত্যেকের জায়গায় যদি আমরা যদি একটু এগিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সব কিছু সুন্দর, সব কিছু শৃঙ্খলাবদ্ধ হয়। আর ইসলাম মানে হচ্ছে ডিসিপ্লিন, ইসলাম মানে হচ্ছে আপনার শৃঙ্খলাবোধ। আমাদেরকে শিখাই প্রতিটা নামাজ মানুষের অসন্তুষ্ট, মানুষের পছন্দ হবে না, মানুষের করলে এটা ক্ষতি হবে, এমন কোনো কিছু ইসলামে আমার জানা মতে নেই। আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি, যেহেতু আর আমি কোনো মাদ্রাসার স্টুডেন্ট না, কিন্তু এর মধ্যে কথা হচ্ছে যে যে তাদেরকে নামাজটা শিক্ষা দিতে পারেন নাই। তাদেরকে তাদের বাবা মা বা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু দিয়েছেন, কিন্তু নামাজ পড়া অবস্থায় তাদেরকে মনে হয় না যে সে একজন প্রকৃত নামাজি, বা কিংবা যে সে নামাজটা পারে, নামাজটা যে তা শুদ্ধ হচ্ছে। দেখেন, এই বিষয়টা কেন বলছে, আমার পাশার দেখা মানুষ যে সব কিছুই আছে, কিন্তু নামাজটা পড়তে পারে না। যখন আমরা যে নামাজ যখন আমরা যে কোনো একটা আলামের পিছনে নামাজ পড়ি, যখন আমাদের 2-1 রাকাত নামাজ ছুটে যায়, আমরা পিছন থেকে যখন আসি, তখন আমাদেরকে যে উনি আলামরা যখন ইমাম যখন সালাম ফিরায়, তখন আমরা কিন্তু সালাম না ফিরে উঠে কিন্তু যে আমরা দ্বিতীয় রাকাত নামাজটা আদায় করি বা পরবর্তী নামাজ আদায় করি। কিন্তু অনেকে উল্টা আবার তাকবীর বাঁধে, যেটা আমরা নিয়ত বলি। আসলে তো ওই জায়গাতে নিয়ত বাঁধা, আপনি তো নিয়ত বেঁধে নামাজটা শুরু করছেন, তাহলে কেন আপনি নিয়ত বাঁধবেন আবার? তো ওই জায়গা থেকে আমি বলছি, ভাই আপনি সব কিছু কিনতে পারছেন, আপনি কি 20 টাকা দিয়ে আপনি একটা নামাজ শিক্ষার বই কিনতে পারেন নাই? যদি আপনার কাছে মনে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি নামাজটা ভালোভাবে শিখেন, যদি না জানেন ও আদারওয়াইজ অন্য কাউকে জিজ্ঞেস করেন, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করেন, এবং যারা সহিশুদ্ধভাবে নামাজটা পড়ে তাদের থেকে জিজ্ঞেস করেন। তাহলে কিন্তু আমাদের যে যে পিছনের যে ভাবনাটা, যে নামাজ না পড়ার, যে আমার নামাজটা হলো কি হলো না, এই বিষয়টা কখনো হয়তো আমাদের সংকোচ থাকবে না। আল্লাহ তাআলা কবুল করা মানে হচ্ছে আল্লাহ। তো এই জন্য বলছি,
সব কিছু দিয়ে থাকলো এই দুনিয়াতে, তাদের নামাজটা শিক্ষাতে এখনো হয় নাই। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা চাইলে এটা খুব তাড়াতাড়ি করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আপনি এই পর্যন্ত আসার জন্য, দেখার জন্য ভিডিওটি অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।